ছেলে জামিন পেয়েছে, এটা তো খুশির খবর, তাই না? যে কোনো মা বাবা তার বন্ধু বান্ধব স্বজনদের জন্য খুবই খুশির খবর যে জামিন হয়েছে তার নিকটজনের, আপনজনের। কিন্তু দেখেন, যেই সন্তানের জামিন হয়েছে সেই সন্তানের মা বলছে যে এখন জামিন দিয়ে কি লাভ। কেন বলছেন জানেন? এটা হলো সাদ্দামের কথা বলছি, বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার সভাপতি সাদ্দাম। সাদ্দামের মা হচ্ছেন দেলোয়ারা একরাম। তিনি বলছেন, বাড়ি এসে তো দেখবে ছেলে বউয়ের কবর, এই জামিন দিয়ে কি হবে। ওই ছোট্ট শিশু সন্তান, 9 মাস বয়স ছেলে সন্তান, তো তার কথা বলছে যে এখন জামিন হইল 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন, সেই জামিন হয়ে এখন লাভ কি? এসে দেখবে যে কবর। দুঃখের চোটে বা শোকে দুঃখে এই কথাগুলি বলছে। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আমাদের বিচার, আইন বিচার, মানবতা কত দূরে আমরা চলে গেছি। আমরা মানবিক বাংলাদেশ গড়তে পারছি না। কি নির্মম চিন্তা করেন যে স্বামী জামিন হচ্ছে না, 11 মাস ধরে চেষ্টা চালায়, এই পেটে বাচ্চা নিয়ে সেই সাদ্দামের স্ত্রী চেষ্টা করছে, এর মধ্যে তার বাচ্চা হয়েছে। ওই অবস্থায় সেই বাচ্চার মুখ দেখেনি, তারপরে সেই মৃত বাচ্চা এবং মৃত স্ত্রী গেল দেখতে সাদ্দামকে জেলখানায়, তাও জেলখানায় যেতে হলো, প্যারোলে মুক্তি পেল না। এটা নিয়ে যখন কি ব্যাপক হইচই হলো, তখন যা করে আর কি সরকার, তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দিল 6 মাসের। যখনই হইচই হবে তখন অ্যাকশন হবে, তার আগ পর্যন্ত অ্যাকশন হবে না। তো এই কারণেই এখন তো দেখলাম যে নাকি তার জামিন হয়েছে, এখনো নাকি মুক্তি হয়নি। তো যাই হোক, এখন মুক্তি হওয়া না হওয়াটা গুরুত্বপূর্ণ না সাদ্দামের জন্য বা তার এর জন্য, বরং এখন সে কি করবে, সাদ্দাম বেরোয় এসে কবরে বসে কান্নাকাটি করবে, এই তো শোক করবে। যাই হোক, তারপরও যে সেটা ভালো, কিন্তু এই যে সময় মতো না দেয়াতে এবং এই মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখার এই বিধানটা বন্ধ করা দরকার। একজনকে আটক করার পর সুনির্দিষ্ট মামলায় আটক করা উচিত, ঠিক আছে। তার যদি জামিন হয় জামিন দেওয়া উচিত, আর যদি জামিন না হয় বা জামিন পায়, যেটাই হোক না কেন, বিচারটা তো তাড়াতাড়ি করতে হবে। 1 মাস 2 মাস 3 মাস এই লম্বা সময় ধরে কারাগারে বসে থাকা, এটা যে কত নির্মম, কত অমানবিক। এটা আমরা এত বলছি, ভাবলাম যে এই অবস্থার হয়তো একটা পরিবর্তন হবে, কিন্তু ওই যেই লাউ সেই কদু। সরকারের হয়তো অনেক যুক্তি আছে, কিন্তু এই যুক্তিতে কি হচ্ছে? মানুষ তো আর সাফার করতেছে, তাই না? একটা যুক্তিযুক্ত জিনিস প্রতিষ্ঠা করা গেল না এই 1.5 বছরেও। এটাই দুঃখজনক দর্শক।